নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র ময়দা দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। ময়দার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তাছাড়া তৈরি করাও কিন্তু অনেক সহজ। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই, শুধু সামান্য পরিমাণে ময়দা হলে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে ময়দা নিয়ে নিলাম প্রায় 150 গ্রামের মতো। আর এই 150 গ্রাম ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। তবে ময়দার বদলে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়ো থাকে অথবা আটা দিয়েও এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করব। আর ফুটন্ত গরম জলটা ব্যবহার না করলে এই ময়দার ডোটা আঠালো হবে না এবং ডিজাইনটা তৈরি করতে পারবেন না। তাই অবশ্যই ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, নরম করে তৈরি করে নিতে হবে। অনেক সময় দেখা যায় হাতের কাছে কিন্তু চালের গুঁড়োটা থাকে না। চালের গুঁড়ো ছাড়াই যে আটা ময়দা দিয়ে সহজেই এই ধরনের পিঠাগুলো তৈরি করা যায়, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর আটা ময়দার যে পিঠাগুলো সেগুলো খেতে কিন্তু ভালোই লাগে। আর এই পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ডোটা আমি একবারে নরম করে তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, এই ডোটা কিন্তু চেলে নিতে হবে। চেলে না নিলে ডিজাইনটা তৈরি করতে পারবেন না, তাই অবশ্যই কিন্তু চেলে নিতে হবে। আর চেলে নিলে আপনারা যে কোনোভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আপনাদের হাতের কাছে যদি সিরিঞ্জ থাকে, সিরিঞ্জের সাহায্যে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, অথবা নর্মাল কোনো প্লাস্টিকের ব্যাগ থাকলেও খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। ডোটা আমি তৈরি করে নিলাম। আর দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম হয়েছে। এর চেয়ে কিন্তু পাতলা করা যাবে না, একটু ঘনই রাখতে হবে। এখন সামান্য পরিমাণে ডো একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। এবার আমি ডোগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব। এরপরে আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ডিজাইনটা তৈরি করার জন্য আগে একটা পেপারে আমি আর্ট করে নেব। তাহলে এই ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে, কোনো রকম সমস্যা হবে না এবং আঁকা বাঁকা হবে না। আর পিঠাটা দেখতে ভালো লাগবে। আমি যে ডিজাইনটা আর্ট করলাম এবার কিন্তু পিঠাটা তৈরি করে দেখিয়ে দেব। তার জন্য প্লাস্টিক ব্যবহার করব। আপনাদের কলার পাতার ব্যবস্থা থাকলে কলার পাতায় কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কত ইজিভাবে পিঠাটা তৈরি করা যায়। একবারে কিন্তু এই পিঠাটা সাধারণ একটা পিঠা, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। আমি সাদা ডোটা দিয়ে দিলাম, এবার মাঝখানে ফুড কালার যেটা ব্যবহার করলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এটা দিলে কিন্তু ফুলটা দেখতে একটু ভালো লাগবে। তবে আপনাদের এই ফুড কালারটা পছন্দ না হলে আপনাদের পছন্দ মতো ফুড কালার ব্যবহার করতে পারেন। আবারও ফুলটার মাঝখানে সাদা ডোটা আমি দিয়ে দিলাম। আর এটা দিলে কিন্তু দেখতে ভালোই লাগবে। পিঠাটা আমি তৈরি করে নিলাম।
এবার পিঠার মাঝখানে একটা কলম দিয়ে কিন্তু আবারও সামান্য পরিমাণে ডিজাইন তৈরি করে নিলাম, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন কত সহজে পিঠাটা তৈরি করা যায়, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। আর আগে থেকেই আমি পাত্রে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে, এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে। তবে একসঙ্গে কিন্তু অনেকগুলো পিঠা দেওয়ার দরকার নেই, একটার গায়ে একটা লেগে গেলে পিঠার ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই একটা একটা করে দিয়ে ভাপ দিয়ে দিতে হবে। আর ভাপ দিতে বেশি সময় লাগবে না, 15 হইতে 20 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। আমি অনেক কয়েকটা পিঠায় ভাপিয়ে নিলাম। আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তবে এখনও তৈরি করা হয়নি, আমি একটু পরে আবার তৈরি করব। আর আগে আপনাদের এই কয়েকটায় দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভাপিয়ে নেওয়ার পরে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু এতটাই হালকা, রোদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ে শুকিয়ে যাবে। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে, বেশি আছে ভাজতে গেলে লালচে হয়ে যাবে, পিঠার কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আর উপর থেকে হালকা পরিমাণে একটু চিনি ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর এই পিঠাগুলো কিন্তু আমি আবারও বলছি এতটাই হালকা, এতটাই মুসমুসে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তবে বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।